হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগ নিয়ে আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন তো ভালো থাকবোই। এখানে দেখো বারবি কি করছে। বারবি করছে কত কিছু নিয়ে যাবি, ওর জিনিসপত্রের প্যাকিং। আমার লেখাপড়া নিয়ে যাব। কি কি নিয়ে যাবি? বই খাতা, পেন্সিল আর একটু আর কি হবে? আমার জলের বোতল নিয়ে যাব। আর প্যাকেটটা করে জলের বোতল, ওই যে প্যাকেটটা করে একটা প্যাকেট নেব, বড় জলের বোতলটা তো কিনে নেব। আর আমার ডাক্তার ওষুধটা ঢোকে নে ব্যাগে ভরে নেব, ব্যাগে ভরে নে। তোমার তো পাইবাটা টয়লেটে এই টয়লেটে নিতাম না পাপা, লাল টয়লেটে নেবে, আমি ছোট টয়লেটে নেই যাবো। বারবি সব থেকে এক্সাইটেড আমাদের মধ্যে ঘুরতে যাওয়ার জন্য। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি তোমাদের তো বলাই হয়নি। আমরা যাচ্ছি দার্জিলিং, পাহাড়ের রানী দার্জিলিং শহরে। কিছুটা প্যাকিং তো আগেই করে রেখেছিলাম, লাস্ট ব্লগে শেয়ার করেছি। আর বাকি প্যাকিংটুকু আজকে করে নিচ্ছি। অফিস থেকে ফিরে এসে একটু টায়ার্ড ছিলাম, কিন্তু টায়ার্ড হলে কি চলবে? আমার ছোট্ট মেয়েটা দেখো কত এক্সাইটেড, ওর সাথে আমি ওদের লেগে পড়েছি। আর আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য গুড্ডু লেগে পড়েছে অফিস থেকে ফিরে। আমরা আগে থেকেই করছিলাম, ও একটু আগে ফিরলো। দেখো ও আমাদের সাথে প্যাকিংয়ে হেল্প করছে, আর আমি করছি এখানে ভিডিও। তোমাদেরকে আমি একটা গল্প শেয়ার করব। গল্পটায় একজন হিরো ছিল আর একজন হিরোইন, যেরকম থাকে প্রতিটা গল্পেরই একজন নায়ক একজন নায়িকা, যারা একে অপরের খুব ভালো বন্ধু ছিল। তারপর আস্তে আস্তে তাদের সম্পর্কটা বিয়ের দিকে গড়ায়। তাদের বিয়ে হলো। মনের মধ্যে অনেক প্ল্যান ছিল, খুব সুন্দর করে একদম সিনেমাটিক টাইপে মধুচন্দ্রিমা যাপন করবে। মধুচন্দ্রিমা মানে হচ্ছে হানিমুন, সেটা তো তোমরা সবাই জানো। হ্যাঁ, হানিমুনে তারা খুব সুন্দর করে এনজয় করবে। তার জন্য তারা ছুটতে চলে গেল, ছুটে না অ্যাকচুয়ালি ট্রেনে করেই তারা চলে গেল পাহাড়ের দেশে। কোথায়? নৈনিতাল। পাহাড়ের দেশ, খুব সুন্দর, লেকের সৌন্দর্য ভরা নৈনিতাল। প্ল্যান ছিল নৈনিতাল থেকে আরও অনেকটা উঁচুতে খুব সুন্দর জায়গা কৌশানিতে যাওয়ার। কিন্তু কৌশানি যাওয়ার পথে ঘটে গেল সেই ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হওয়ার মতো মারাত্মক ব্যাপার। গল্প করতে করতে কখন সকাল হয়ে গেল। হ্যাঁ, যেটা বলছিলাম, দুর্ঘটনা সম্মুখীন হওয়া। সেদিন গল্পের নায়িকার বাসে সিট পড়েছিল একদম ইমার্জেন্সি গেটের গায়ে, আর নায়ক বসেছিল তার পাশে। বাস প্রচণ্ড জোরে চলছিল। ড্রাইভার হয়তো নিজের জ্ঞানের মধ্যে ছিল না পুরোটা, হয়তো। এনিওয়েজ, এইভাবে জোরে গাড়ি চালাতে চালাতে যে কোনোভাবে গাড়ির এমার্জেন্সি গেটটা খুলে যায়। খুলে যেতে নায়িকা প্রায় পড়ে যায়। অনেকক্ষণ ওইভাবেই এগুলো গাড়ি। যেহেতু এমার্জেন্সি গেটের হ্যান্ডেলটা ধরা ছিল, তাই সে পড়েনি। আর সাথে অবশ্যই ছিল তার নায়ক, সেটাকে একদম শক্ত করে ধরে রেখেছিল। আর সেইভাবেই তার প্রাণটা বেঁচে গেছিল। এই দৃশ্য চোখের সামনে ঘটতে দেখে বাসের বাকি যাত্রীরা হৈ হৈ করে ওঠে। তারপর ড্রাইভার গাড়ি থামায়। গাড়ি থামাতে সবাই একদম আতঙ্কে কাঁপছিল। আর অবশ্যই সেও, যাদের সাথে ঘটনাটা ঘটেছিল। বিয়ের পর প্রথমবার দুজনে মিলে একসাথে ঘুরতে যাওয়া মধুচন্দ্রিমায়, মানে হানিমুনের জন্য। আর সেখানে যদি এই রকম ভয়ঙ্কর দুর্ঘটনা কারোর সাথে ঘটে, তাহলে মনের অবস্থাটা কীরকম হয় তোমরা একবার কল্পনা করো। হ্যাঁ, তাদেরও হয়েছিল। তো সেই ভয়টা তাদের বাকি পুরো ট্যুরটাতেই ছিল, পাহাড়ের ভয়। হ্যাঁ, একদম। সেই জন্য তখন থেকে তারা ঠিক করেছিল তারা এভাবে আর যাবে না। এভাবে যাবে না মানে তারা পাহাড়ে আর যাবে না। তাদের ওই ভয়টা কাজ করত, পাহাড়ে যাওয়ার ভয়। হ্যাঁ, কিছুটা অড, কারণ দুর্ঘটনা তো যে কোনো জায়গাতেই ঘটতে পারে। কিন্তু হ্যাঁ, এটা কাজ করেছিল, এই ভয়টা আমাদের কাজ করেছিল। আমার মধ্যে খুব বেশি রকমভাবে কাজ করেছিল এই ভয়টা, নিজের জন্য না, ওর জন্য, গুড্ডুর জন্য। পাহাড়ে গিয়ে চোখের সামনে কেউ যদি এই ধরনের জিনিস দেখে, তাহলে তার কীরকম লাগতে পারে এই ভেবে। সেই কারণে তারপর থেকে আমরা আর পাহাড়ে যাইনি। সমুদ্রকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছিলাম। অনেকবার সমুদ্রে বেড়াতে গেছি, যতবার বেড়াতে গেছি সমুদ্রে গেছি, কিন্তু পাহাড়ে যাওয়ার কথা
একবারও ভাবতে পারিনি। খালি মনে হয়েছে সেই পুরনো আতঙ্কের কথা, খালি মনে পড়েছে সেই পুরনো দুর্ঘটনার কথা। আবার যদি কিছু হয়, জানি এইটা হয়তো হয় না, কিন্তু মনের মধ্যে ভয় একটা কাজ করতো, কেন জানি না। ভয়টা কাটাতে আমাদের এতগুলো বছর সময় লেগে গেল, প্রায় 1 যুগ, হ্যাঁ 12টা বছর লেগে গেল ভয়টা কাটাতে। মাঝখানে আগের বছরে রাঁচি গিয়েছিলাম, কিন্তু সেটা তো সেই অর্থে সেরকম পাহাড় সেখানে ছিল না। এই বছর যাচ্ছি দার্জিলিং। 2012 সালের পর আজ 2024 সাল, 12 বছর পর আবার আমরা পাহাড়ে যাচ্ছি। হ্যাঁ, এবারে আমাদের সাথে আছে আমাদের মেয়ে বারবি। সমস্ত ভয় কাটিয়ে এবারে আমরা প্রচুর এক্সাইটেড আমাদের মেয়ে বারবিকে নিয়ে ওখানে ঘুরতে যাওয়ার। ওখানে মানে সেম প্লেসে তো যাচ্ছি না, এবারে যাচ্ছি দার্জিলিং। ছোটোবেলা থেকে পাহাড়ে আমি অনেক ঘুরেছি। দার্জিলিং প্রথম আমি গিয়েছিলাম 8 বছর বয়সে, ক্লাস 3তে পড়ি তখন। মা, বাবা, দিদি, আমার ভাই আর আমি 5 জনে মিলে। জেঠু জেঠিমাও গিয়েছিল সঙ্গে, টোটাল 7 জন। গ্রুপ ট্যুর, ফ্যামিলি ট্যুর, দারুণ লেগেছিল। দ্বিতীয়বার গিয়েছিলাম যখন আমি ক্লাস 11-এ পড়ি, হয়তো 17 বছর বয়স হবে, 16-17, মানে টিনেজে। তখনও দারুণ লেগেছিল। তখন গেছিলাম বড় গ্রুপের সাথে, দিদি জামাইবাবু ছিল তখন, আর দিদির বড় মেয়ে ডোনাও ছিল। খুব এনজয় করেছিলাম, আর সেবারে বৃষ্টি পেয়েছিলাম কিছুটা। এবারে প্রথম আমি গুড্ডুর সাথে দার্জিলিং যাচ্ছি, আর 12 বছর পর পাহাড়ে যাচ্ছি, তাই আমি দারুণ এক্সাইটেড। মনে ভীষণই আনন্দ হচ্ছে পাহাড়ে ঘেরা দার্জিলিং শহরকে দেখবো বলে, আবার নতুন করে, মা হওয়ার পর। অবশ্যই সিমলা, কাশ্মীর, উটি, সমস্ত জায়গার পাহাড় আমি দেখেছি। কাশ্মীর খুব সুন্দর, সিমলার পাহাড়ও খুব সুন্দর, উটিও খুব সুন্দর, কিন্তু দার্জিলিংয়ের পাহাড়ের সৌন্দর্য আলাদাই নজর কাড়ে। এতগুলো পাহাড় ঘোরার পরেও নৈনিতালে যখন গেলাম বিয়ের পর, তখন যে ভয়টা আমার লেগে গেছিলো নিজের সাথে ওই ধরনের একটা জিনিস ঘটার পর, সেই ভয়তে মাঝের এতগুলো বছর আমি আর যেতে পারি, একদম যেতে পারিনি। মনের মধ্যে ভয়টা কেঁপে উঠেছে। কিন্তু এখন মনে হলো যে এখনও যদি না যাই তাহলে আর কবে যাব। আমার নয় ভয়, কিন্তু আমার মেয়ের কি, ওকে তো পাহাড় দেখাতে হবে। লাস্ট ইয়ার রাঁচি গিয়েছিলাম বারবিকে নিয়ে, ওখানে তো অত বড় পাহাড় নেই, ছোট পাহাড়, কিন্তু দারুণ এনজয় করেছিল। তারপর ফিরে এসে খালি বলতো আবার পাহাড়ে যাব, আবার পাহাড়ে যাব। শিখ, তোমরাও আমাদের সাথে চলো, দার্জিলিং ঘুরে আসবে। আগামী দিনের ব্লগগুলোতে আমি সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। কোথায় যাচ্ছি, কী দেখছি, কীভাবে ঘুরছি, কীভাবে যাচ্ছি, সমস্ত কিছু শেয়ার করব আমার এই ব্লগে। কারণ আমি বারবির সাথে পাহাড়ে ঘুরতে যাওয়ার এই মুহূর্তগুলো একদম ভালোভাবে ক্যাপচার করে রাখতে চাই, যাতে বারবি বড় হলে এগুলো দেখতে পারে আর আমিও দেখে এনজয় করতে পারি। মেমোরিজ তো সেই জন্যই ক্রিয়েট করা হয়, তাই না? তোমরা দেখতে থাকো চ্যানেল। অবশ্যই আমার ব্লগ ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও। সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা যদি ভালো লাগে আমাদেরকে আর আমাদের ব্লগ। এখন টাটা। Never sleep, never stop. As we shot through time, we're gonna